হইছে না। এটার 1 নম্বর কারণ শয়তানে আল্লাহর বান্দারে আটকাইয়া রাখিলায়, শয়তানে জোরজবস্তি লাগায়, শয়তানে এমন ভাবে টানাটানি করে যে একটা উট কুরবানির সব তোর নামায় আমল হইবার দিতাম না। কিতা কয় একটা উট কুরবানির সব তুই অত সহজে লইলিতে, একটা গরু কুরবানি দেওয়ার সামর্থ্য 15 বছর বিদেশ কাটাইয়া হয় না। একটা গরু কুরবানির সব, একটা গরু কুরবানি দেওয়ার সামর্থ্য ইউরোপ থেকে বেটায় দিতে পারে না। একটা গরু কুরবানি 4জন 5জন বিদেশ থেকে দিতে পারে না। আর তুই শুক্রবারে মসজিদ গিয়া একটা উট কুরবানির সব লইলিতে, ই কাম আমি তোরে করবার দিতাম না। এর কারণে শয়তানে কিতা করে আল্লাহর বান্দা বলতে রে জুম্মার আজান হওয়া মাত্র টান্না রাখে, কিলা মসজিদ আইতো দিত না, কোন খামের মাঝে ফালাইয়া ব্যস্ত রাখতো। এর কারণে সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম আমরা কিতা করতাম, জুম্মার আজান হওয়া মাত্র সাথে সাথে মসজিদ দাখিল হইতাম। জুম্মার আগে আমরা গোসল পাইয়া আতর মাইকা খুশবু মাইকা আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিতাম। কারণ হইল গিয়া আল্লাহর ঘরের মধ্যে পয়লা নম্বর পারা যদি তোমার হয়ে যায়, প্রথম নম্বরে যদি মসজিদ হইয়া তুমি দাখিল হয়ে যাও, তোমার নামায় আমলের মধ্যে একটা উট কুরবানির সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবা। সুবহানাল্লাহ। আমরা সমাজে দেখা যায় জুমা বারাই আমরা জুম্মার নামাজ পড়বার লাগে, এক দেশ তুমি আরেক দেশ যাই, এক জায়গা তুমি আরেক জায়গা যাই। ও মুমিন বান্দারা, ও আল্লাহর প্যারা বান্দারা, ও যুবক ভাইরা, মুরব্বি বাবারা, জুম্মার নামাজ যেলা তোমার উপরে ফরজ, তদ্রুপ ভাবে 5 ওয়াক্তের নামাজ জামাতে সহিত পড়া তোমার উপরে ফরজ। ঠিক কি না সাহাবায়ে কেরাম? মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিনের জেলা জুম্মার নামাজ ফরজ করছেন, এমেলা 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে জামাতে সহিত নামাজ পড়বার তাগিদ দিছেন, জামাতে সহিত নামাজ পড়বার গুরুত্ব দেয়া। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা রুকুকারী সিজদাকারীর সাথে দাও গিয়া সিজদা করো। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সামনে তোমরা আমার অনুগত্য স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা কিতা করো, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ সমাজও নামাজ চালু করো, নিজে নামাজ পড়ো, তোমার বাইরে পড়াও, তোমার বোনরে পড়াও, তোমার বাপে পড়ন না, তোমার বাপরে পড়াও, তোমার মায়ে পড়ন না, তোমার মারে পড়াও, মায়ে সন্তান হলতেরে পড়াও, স্ত্রীকে স্বামীরে পড়াও, বউয়ে জামাইরে পড়াও, জামাইয়ে বউরে পড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ কায়েম করো, অর্থাৎ সমাজের মধ্যে তোমরা নামাজ চালু করো। আগে প্রথম নম্বর তুমি নামাজ পড়ো, বাদে তোমার ঘরে নামাজ পড়াও, তোমার বাইরে নামাজ পড়াও, তোমার বোনরে নামাজ পড়াও। সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠাতা করার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার ভাবে কইয়া দিছেন। দ্বিতীয় নম্বর হইল গিয়া যাকাত আদায় করো। তুমি যাকাত আদায় করো, তোমার নিজের যাকাত আদায় করো, তোমার আরেকজনের যাকাত হিসাব কইরা তারেও জানায় দেও যে আল্লাহ কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানায় দিছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করে। এর পরে নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা একলা একলা নামাজের বার চাইও না, যারা রুকু করে সিজদা করে তারার লগে গিয়া তোমরা সিজদা করো, রুকু করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন বলে, নামাজ পড়ার লাগে জমাতে নামাজ পড়ার কথা গুরুত্ব দেয়া কইছেন। জমাতে তুমি নামাজ আদায় করো, জমাত কায়েম করো। আল্লাহ
রাব্বুল আলামিনে কইছেন নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ কায়েম করো, আর কিতাব কইছেন সমাজের মধ্যে যাকাত আদায় করো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা এই কুরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়ার দরকার সেভাবে পড়ে, তারা তার উপর ঈমানও আনে না। তারা তার উপর ঈমান আনে, যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিতাব কইছেন ইয়াতের মধ্যে বলেন যাদের আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা এই কুরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়া দরকার সেভাবে পড়ে, আর তারা তার উপর ঈমান আনে, যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলে কথা হয়েছে কেন? যারা আমি এই কিতাব যাদেরকে পাঠাইছি, যাদের কাছে পাঠাইছি, তারা কিতা করে, তারা নিষ্ঠার সাথে অর্থাৎ ভুলভাবে কুরআন শরীফকে পড়ে, নিষ্ঠুরতার সাথে পড়ে, আর যেভাবে তারা পড়ার কথা আসলো এইভাবে তারা পড়ে না, যেভাবে এটার উপরে আমল করার কথা আসলো এইভাবে করে না। আর যারা এই কিতাবকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা একমাত্র এক ধরনের ক্ষতিগ্রস্ত। তারা কিতা করে, তারা অস্বীকার করে, তারা হইল গিয়া তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। যারা অস্বীকার করবে একটা ক্ষতিগ্রস্ত। পরিষ্কার ভাবে আমরা সমাজও আপনি বাস্তবতাও দেখো, যারা কুরআন অস্বীকার করে, কুরআনকে অবমাননা করে, এরা এমনি হইল ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত, সর্বস্তরে তারা ক্ষতিগ্রস্ত। গ্রস্ত নি না গ্রস্ত নাই? আমরা একটু যদি মাথা কাটাই এরারে চিহ্নিত করতে বেশি সময় লাগবো নি? লাগতো না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতা কইছেন যে তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও। এতে বোঝা যায় আল্লাহ জানেন আমরার যে নামাজের যত্ন হয় না। বুঝা যায় না নি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে, কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ বান্দা বান্দিরে জানা দিছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা নামাজের যত্নবান হও। অর্থাৎ বুঝা যায় আমরা নামাজের যত্নর কম আছে, আমরা নামাজের মধ্যে ঘাটতি আছে। এর কারণে আল্লাহ পশিয়ার কইরা, কেয়ারফুল কইরা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা নামাজের দিকে যত্নবান হও। সুবহানাল্লাহ কইতানি না কইতা না? যারে যে মহব্বত করে তারে সে তাকিদ দে, যারে যে ভালোবাসে তারে কিতা করে বলে তারে উপদেশ দে। ভালোবাসার মানুষ ছাড়া কেউরেও তাকিদ দেওয়া যায় সম্ভব না। তোমার ঘরের মানুষকে তুমি তাকিদ দিতে পারবা, তোমার বাচ্চারে তুমি শাসন করতে পারবা, তোমার মারে তুমি আদল রাখতে পারবা, তোমার বউরে তুমি আদল রাখতে পারবা, বউয়ে জামাইরে আদল রাখতে পারবো নি না? পারতো না। এখন যদি আমরা সমাজও এখন বউয়ে কয় যে আমি তোমার গড় কর্মু যদি তুমি নমাজ পড়ো, খোকা চান ই জামাইয়ে নমাজ পড়া লাগবো নি না? লাগতো না? লাগবো নি? লাগবো কইব রে আমার বউ যাইব কি, আমি নমাজ পড়া লাগবো। সুতরাং এই মানছে দেখবা তাড়াতাড়ি নমাজও রেডি হয়ে গেছে। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনে এই কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানা দিছেন, হে আমার বান্দা বান্দিরা আমি তোমরারে
ভালোবাসি, আমি তোমরারে মহব্বত করি, এর কারণে আমি আল্লাহ তোমরারে উপদেশ দিলাম তোমরা নমাজের প্রতি যত্নবান হও। সুবহানাল্লাহ। এখন কইছে একান্ত যত্নবান হও, মধ্যবর্তী নমাজ এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াইয়া যাও। এখন কইছে মধ্যবর্তী নমাজের দিকে তোমরা অগ্রসর হও, মধ্যবর্তী নমাজে গুরুত্ব দেও, আর আল্লাহর বাইদি এমন ভাবে দাঁড়াও যে দাঁড়াইনে বুঝা যাইতো তুমি দুনিয়ার সব তারাইলিছ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফ ও কথাটাও তুল্লা ধরছেন যে আমার বান্দা বান্দিরা তোমরা নমাজ পড়ো, ঠিক আছে, তোমরা নমাজ এমন ভাবে করো, তোমরা নমাজের মধ্যে কারো হইলে বুঝা যায় দুনিয়ার সবটা লইয়া নমাজ কারো হয়ে গেছ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমার বান্দা বান্দিরা তোমরা নমাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও যে দাঁড়ানির কারণে আমি আল্লাহর কাছে আল্লাহর সামনে যে দাঁড়াইছো ও জিনিসটা বুঝা যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দিরা তোমরা আমার সামনে, অর্থাৎ আমার বলা হয়েছে আল্লাহর বান্দা বান্দি যে সময় সেজদার মধ্যে দাঁড়ায়, সেজদার মধ্যে যান, এই সময় বোঝা যায় আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যে যে পার্টিশন থাকে না, আমরা তো আল্লাহরে কোনো সময় দেখছি না। বলে আল্লাহরে যে আমরা দেখতাম, আল্লাহরে দেখার মতো যোগ্যতা আমরা এখনো অর্জন করছি না। যদি করি লিতাম পারি আল্লাহ রব্বুল আলামিনে তার বান্দা সকলকে স্বয়ং দেখা দিছেন। অসংখ্য গণিত প্রমাণ কুরআন হাদিসের মধ্যে আছে নি না নাই? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মেরাজ শরীফ হইয়া আল্লাহ স্বয়ং নবীর সাথে সাক্ষাৎ করছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। তে প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনে যে আপনারে আমারে ওই দুনিয়ার জমিনও ফাটাইয়া দায়িত্ব দিয়া ফাটাইলা, দায়িত্ব বুঝাইয়া দিলা, ওল কুরআন শরীফ আল্লাহ আমরারে উপদেশ হিসাবে আল্লাহ যা কুরআনের মধ্যে লেখা কইয়া দিছেন সবগুলা আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দিরে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হইলা গিয়া মালিক আর আমরা হইলাম গিয়া গুলাম। আল্লাহ রাব্বুল আলামিন মালিক আর আমরা গুলাম। মালিকের কাম হইল তার গুলাম রে উপদেশ করা, মালিকের কাম হইল গিয়া তার গুলাম রে কিতা করা, ওয়াটার করা। মালিকের কাম হইল গিয়া তার গুলাম রে উপদেশ দিয়া সঠিক পথে না চালাইয়া, সঠিক পথের দিশা দেখা দিয়া, দিশারে দেখা দেওয়া, সঠিক পথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কুরআন শরীফ আমরার জীবনের সমাধান বানাইয়া যা কইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরার জীবনের ওল সংবিধান কুরআন রে বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, যে আমরা কিতা করতাম এই কুরআন অনুযায়ী জীবন রে গড়তাম, এই কুরআন অনুযায়ী রাষ্ট্র রে গড়তাম, এই কুরআন অনুযায়ী আমরা জীবন রে পরিচালনা করতাম। যখন এই কুরআন হয়ে যাব আমরা রোল সংবিধান, তখন দেখা যাইব রাত্রে তুমি দ্বার খুললা ঘুমাইতে পারবাই, চুরে জীবনে চুরি করতো নাই, ডাকাইতে জীবনে ডাকাতি করতো নাই, মসজিদ গড়ার চুরি হইতো নাই। এমন কি তোমার জিনিস রাস্তার মধ্যে ফালাইয়া যাইবাই, এমন মানুষ নাই তোমার জিনিস হাত দেওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবীর যুগ মানছে কিতা করতো রাস্তার মধ্যে জিনিস ফালাইয়া থইতো। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহর নবীর সাহাবী ওমর দুলির কোণার মধ্যে ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর আমরার সমাজও দেখা যায় পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর দিয়া নিরাপত্তার উপরে নিরাপত্তা দেওয়াও এক বাংলাদেশের প্রেসিডেন্টে রাখা সম্ভব হয় না। আর অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবীর বাদশা, শাসনকর্তা দুলার মাঝে শুইয়া রাখাল বেটার মতো বইতাছেন। সুবহানাল্লাহ। ও বাহিরের দেশের একজন মানুষ আয়া কইল, পঞ্চে প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আমি সাক্ষাৎ করতাম যাইতাম, প্রতিমধ্যে গা দেখলো এক বেটা গাছের তলায় ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। গিয়া কইল, বা তুমি গাছের তলায় ঘুমাই গেছ, আমি শুনছি অর্ধ পৃথিবীর মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন বলে বড় গরম, আমি তো একবার তাইনের সাক্ষাৎ করতাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আল্লাহর বান্দা, তুমি যে তাইনে দেখতাই, তাইনে আর কোনো সময় দেখছনি, তাইনের লগে যে সাক্ষাৎ করতাই, তাইনে আর কোনো সময় এরকমের কোনো ধারণা লইয়াইছনি? বলে, আমরা শুনছি তাইন বড় গরম, তাইন খাস্তনি অনেক দূরের জিনিস দেখতে পারেন, তান্ডে দেখলে পরে জিন্নাত শয়তান পর্যন্ত ভয় পায়, তান্ডে দেখলে পরে দুনিয়ার যত ঝামেলা আছে সব দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। ও মানুষের সাথে আমি সাক্ষাৎ করতাম যাইরাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমি হইলাম গিয়া সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। এখন দেখা গেল এই বেটা আশ্চর্য অমৃত হইয়া কইল, সম্ভব না, আমি মানতাম পারি না, তুমি যে ব্যক্তি আমি কোনো সময় গ্রহণ করতাম নাই, তুমি একটা প্রেসিডেন্ট যদি দুলার মাঝে শুয়া থাকেন, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাত্রের গভীরে, রাত্রে যত নিশি হয় বলে আল্লাহর ওলি ওগলতের খেলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওগলতের খেলা রাত্রের গভীরে শুরু হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কিতা করলা কইলা, আমি অর্ধ পৃথিবীর বাদশা, আর আমার দায়িত্ব কালে যদি একজন মানুষ অনাহারে ঘরের মধ্যে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন মানুষের দ্বারে দ্বারে গা ফাড়া দেওয়া আরম্ভ করলা। খেয়ে খাইছে না, খার দুঃখ কতখান, সে কোন ধরনের কষ্টর মাঝে আছে, সে কি পরিমাণ নির্যাতনের মধ্যে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক দ্বার তুনি আরেক দ্বার প্রত্যেক মানুষের দ্বার খান লাগাইয়া গিয়া দেখুন। সুবহানাল্লাহ। আমরার সমাজও যদি এরকমের মানুষ বাড়ায়, কইব প্রেসিডেন্ট চুরি করাত গেছেন, কইব নি না? কইতো নাই। আল্লাহর নবীর এমন, আল্লাহর নবীর যুগ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের যুগ এমন ভাবে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দ্বারের মাঝে গাখান লাগাইয়া দেখলা, এক মায় কইর তারা দুধের ব্যবসা করতো, তারার গাবি আসলো, তারা কিতা করতো, দুধ কিরাইয়া বাজার হইয়া বেচত। আমরা সমাজ হইলে আছে না, দুধের মাঝে 1 লিটার দুধ 1.5 লিটার পানি আসেনি, ইলা দেয়নি না, দেয় না। তদ্রূপ ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এক দরজার মাঝে কান লাগাইয়া দেখলা, মায় কইর মেরে কইর যে দুধ গাই কিরাইয়া আনছি, ও দুধের মাঝে 1 লিটার আছে, মেরে কইর তুমি আরো 1.5 লিটার দিলাও, দুধের মাঝে পানি মিশাইলাও। সুবহানাল্লাহ। মেয়ে উচ্চারি কইল, হে আমার মা, তুমি জাননি যদি হযরত ওমরে দেখুন আর এই খবর জানুন তোমার অবস্থা থাকবনি? মায়ে কইল, এটা কোনো সমস্যা নাই, উমরে দেখলে আর কিতা করবা, তুমি পানি মিশাইলাও। রাত্রের বেলায় উমর আইতো নি, উমর রে কইতো নি দেখতো, উমরে আর আইলে না দেখতো, উমর কিতা মা প্রেসিডেন্ট হইয়া মানুষের দ্বারে দ্বারে আটেনি। ওই সময় মেয়ে উচ্চারি কয়, ও আমার মা, তুমি জানোনি উমর একজন আছেন। সুবহানাল্লাহ। যায় মা যারে দুনিয়ার কোনো জিনিস দি লুকানি যায় না, দুনিয়ার কোনো জিনিস দি গোপন করা যায় না। যে উমরের উমর, তিনি হইলেন গা প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, তিনি হইলেন গা গোটা বিশ্বের, গোটা দু জাহানের বাদশাহ, তিনি হইলেন গা আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন। যে উমর রে দেখুন, সেই উমরের আল্লাহ আমদার আল্লাহ। উমরে না দেখলেও গো মা,
আমার আল্লাহ দেখ রাখুক সুবহানাল্লাহ। উমরে কইলা সর্বনাশ, এমন বান্দি আল্লাহ এমন গরো জন্ম লইছে, এমনও কি বান্দি জবানায় আছে? কোকা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে চিহ্নিত কইরা চিহ্ন দিয়া আবার তান সিংহাসনে গেলা। যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী বাদের দিনের বেলায় তানের কিতারে দাসিরে ফাটায় দিলা, তানের দাস সকলতেরে অর্থাৎ তাইনের খাদিম সকলতেরে ফাটায় দিলা। যারা বাইতুল মালের খাদিম আছে তারা একজনে ফাটা দিলা, অমুক লম্বর গর, অমুক লম্বর মা আর অমুক লম্বর মেয়ে, তারা রেখো গিয়া আমার সিংহাসন উপস্থিত হই থাকুক সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যাও তারা মারে আর মেরে আমার সামনে লই আইও কইও তারা আমার গেছে আইতা, আমার কিতা করতা আমার সিংহাসনের মাঝে আইতা, কইতা করতা আমরা বাসায় দরবারের মধ্যে আইতা, কিতা করতা দরবারের মধ্যে আইতা। আর আমরা সমাজও দেখা যায় মুকা মইলেও দরবার কইলা বই যান, কয় বাবার দরবার সব পাগলের খেলা। কিতা কয় বাবার দরবারে সব পাগলের খেলা, অনেক রকম পাগল লইয়া বাবাই বসাইছে মেলা। কয়নি না কয় না, পাগলের খেলা আর বসাইছে মেলা। এটা হইল আমরার সমাজেও পরিচিত প্রচলিত। আর আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যাও তারারে দুইজনে লইয়াও আমি ওমর ফারুকের দরবার হোক সুবহানাল্লাহ। যেই সময় খবর গেছে মাও আশ্চর্য হয়ে গেছে, মেয়েও আশ্চর্য হয়ে গেছে। মেয়ের কথা হইল গিয়া মনে হয় আল্লাহ রব্বুল আলামিন উমর আমরার ঘটনা জানায় দিলাইছেন। আর মা তো বেহুশ হয়ে গেছে, আশ্চর্য আম্বিত হইয়া উমর এখানে আমরারে ডাকলা। মনে হয় রাইতের খবর উমরে নিলিছেন, এখন না গেলেও উপায় নাই, গেলেও উপায় নাই, এখন কিতা করা যায়? এমত অবস্থায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার তারা গেলা। যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে মা, এমন একটা মেয়ে তুমি জন্ম ধারণ করছো যে মেয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রে ডরায়। ই মেয়ে তোমার বড় সৌভাগ্যবান, তোমার বড় বালা নসিব। আমি চাই আমার ছেলের লাগে, প্রেসিডেন্টের ছেলের লাগে তোমার মেয়ের নিতাম। কোকা সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনের ছেলের লাগে এমন পরিবার তুমি মেয়ে নিলা যেই মেয়েটা স্বয়ং আল্লাহরে ডরায়। কোকা সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, আমরা দুনিয়ার সমাজ হইয়া আল্লাহরে ভয় করতাম। আমরা ওমরের যুক্ত নিনিয়া, নবীর যুক্ত নিনিয়া আমরা শিক্ষা গ্রহণ করলাম যে দুনিয়ার সমাজও বাঁচতে হইলে, দুনিয়ার সমাজও থাকতে হইলে, পরকাল জীবনে বাঁচতে হইলে, পরকালে বড় জান্নাতের আশা করতে হইলে কিতা করা লাগবো? মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের ভয় করা লাগবো। আল্লাহরে যদি ভয় করো না তোমার উপায় নাই, আল্লাহরে যদি ভয় করো না তোমার কোনো মুহূর্তে শান্তি নাই। তে প্যারে হাজিরিনে কেরাম, আমরা কিতা করতাম? নমাজ প্রতিষ্ঠাতা করতাম, 5 ওয়াক্ত নমাজ আমরা জমাতের সহিত পড়তাম। আমরা সমাজও এমন মানুষ আছে জিকাও যদি তুমি যে 5 ওয়াক্ত নমাজের নাম কইতো, একজন মানুষ পাওয়া যাইব, এমন মানুষ পাওয়া যাইব 5 ওয়াক্ত নমাজের নাম কইতো পারতো না। আসেনি না নাই? আমরা সমাজও এমেলা মাঝে মাঝে সাক্ষাৎ হয় না, সাংবাদিক বলতে সাক্ষাৎ করে চান আমরা নবীর নাম কিতা, নবীর নামও জানে না, এমন মুসলমান আমরা সমাজও আছে। 5 ওয়াক্ত নমাজের নাম জিকাইলে 5 ওয়াক্ত নমাজ কোন কোন ওয়াক্ত ইকান জিকাইলো আমরা মুসলমানের মাঝে মিলতো না। তে নামে মুসলমান হইয়া লাভ হইতো না, কামে মুসলমান হইয়া লাগবো। বলে নামে মানুষ হইলে হইতো না, কামে মানুষ হওয়া লাগবো। নামে জমিন করলে হইতো না, কাম দি দেখা দেওয়া লাগবো। তুমি খামলা 1000 টাকা তোমার রোজ, তোমার খামে প্রমাণ দিব। 500 টাকার খাম লইয়া 1000 টাকা রোজ দাবি করলে আমরা সমাজের রোজ পাওয়া যাইতো না। পাওয়া যাইব নি? 1000 টাকার খাম লব না লাগবে।